হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মিমস কুকিং এ আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো আমি বুটের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না, যেটা মাছ মাংসকেও হার মানিয়ে দিবে। ফার্স্টে আমি বুটের ডালগুলো আমি 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেখানে আমি একটু বুটের ডালগুলো সিদ্ধ করে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি প্রায় ১ কাপের মতো তেল আর অল্প কয়েকখানি পেঁয়াজ দিয়ে দিই। হালকা একটু লাল করে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে আমি এখানে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ বাটাগুলো এখানে আমি একটু লাল লাল করে ভেজে নিব। নেওয়ার সময় এখানে আমি এই বুটের ডালের জন্য মশলাগুলো রেডি করছি। আমি এখানে দিয়ে দিলাম ১ চামচের মতো আদা রসুন বাটা এবং ১.৫ চামচের মতো হলো মরিচ বাটা এবং ১ চামচের মতো হলুদ দিয়ে আমি এটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। এভাবে দিলে আমার মনে হয় কালারটা খুবই সুন্দর আসে। যখন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এই মশলাগুলো দিয়ে দিব গুলিয়ে। দেওয়ার পর আমি এখন পানি দিয়েও দিয়ে দিচ্ছি ভালো মতো গুলিয়ে। দিয়ে দেওয়ার পর এটা কষিয়ে নেব একবারে যেন কোনো আদা রসুনের গন্ধ না আসে। এই পর্যায়ে আমি এখানে কোনো জিরার গুঁড়ো বা গরম মসলা দিচ্ছি না, কারণ কালারটা নষ্ট হয়ে যায়। তার জন্য পরে দিব লাস্টে। আমি এখানে ভালো মতো যে কষিয়ে নিলাম। একবার তেল তেল ভেসে উঠবে এরকম কষাবো। আর রান্নাতে যত কষানো ততই কিন্তু স্বাদ বেশি। আপনারা এটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এখানে আমি ভালো মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর যে বুটের ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম, পানি সহই দিয়ে দিব। পানি কিন্তু ফেলবো না। পানি সহই দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি এটা নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়ার পর এই যে দেখেন আমি যখন এটা খুললাম কত সুন্দর বলক এসে পড়েছে আর কি সুন্দর যে গ্রান বের হয়েছে আপনাদেরকে বলার বাহিরে। আমি এখানে ৪-৫টা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর আমি এখানে দিয়ে দিব হলো সেই ডিমগুলো, যেগুলো আমি পাটিসাপটার মতো করে ভেজে নিয়েছিলাম। এই ডিম ভাজাগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানান যে এটা কিভাবে বানিয়েছে। এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব এখানে আমি গরম মসলার ফাঁকি। এখানে আমি জিরার গুঁড়ো ব্যবহার করিনি। দিয়ে আমি নেড়ে চেড়ে এটা ঢেকে দিব। এই ডালটা আপনারা ভাত দিয়ে, পোলাও দিয়ে বা পরাটা রুটি দিয়েও খেতে পারেন খুব। এই পর্যায়ে কিন্তু ভয় পাবেন না, ঢাকনা খুলেছি দেখেন ডিমগুলো কত ফুলে গিয়েছে। এ কিন্তু ভয় পাবেন না, এটা এভাবেই ফুলে যায়। আমিও ফার্স্টে ভয় পেতাম কিন্তু এখন দেখি না, এটা খুবই সুন্দর লাগছে দেখেন। আর দেখেন লাস্ট অব্দি যে সুন্দর কালার হয়েছে, আপনাদের বলা ধারণার ঘনত্ব দেখেন কত ঘনত্ব হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং বলবেন কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।